এভাবে আগুনে প্রোডাক্টগুলো পোড়া হয়। দেখুন আগুনের কি তাপ। এটা হচ্ছে চুল্লি। আগের দিনে চুল্লির উপরে, এটাকে আমরা বলি খোলা ঘর, আগের দিনে হচ্ছে খড় দিয়ে এরপর হচ্ছে খালের মাটি দিয়ে উপরে লিপ দেওয়া হতো। এখন নতুন সিস্টেম, ডিজিটাল, সব কিছু ডিজিটাল হয়ে গেছে। উপরে এক ধরনের তুলা ব্যবহার করা হয়, যেটা হচ্ছে সাধারণত আমরা স্বর্ণকারদের দোকানে দেখি এক ধরনের তুলা। এই তুলাটা ব্যবহার করলে উপরে আগুনটা উঠতে পারে না, যতই হিট হোক সমস্যা হয় না। প্রচুর হিট, প্রচুর। এখন রাত প্রায় 12টা, ফায়ারিং হচ্ছে। এই প্রোডাক্টগুলো আরও 2 দিন পরে বের হবে। আমরা চেষ্টা করবো 2 দিন পর একটা আপডেট দেওয়ার, যে এই খোলায় আমাদের প্রোডাক্টগুলো ফায়ারিং কেমন আসলো। ক্যামেরায় সবটা বোঝা যাচ্ছে না, বাট এটার আগুনের তাপ কতটা এটা ক্যামেরায় দেখানো সম্ভব না। প্রচুর হিট হয় ভিতরে। আশা করি ফায়ারিং খুব ভালো আসবে। অনেকেই জানতে চান যে প্রোডাক্টগুলোতে কালার করা হয় কিনা, বা এগুলোর কালার কিছুটা লাল হয়, কিছু কালো হয়, কেন হয়। এই যে আগুনে পুড়তেছে প্রোডাক্টগুলি, এগুলো আসলে আমাদের হাতে আর কোনো কন্ট্রোল থাকে না। আমরা চেষ্টা করি ফায়ারিংটা এমনভাবে দেওয়ার যাতে প্রোডাক্টগুলো সব জায়গা থেকে একই রকম ফায়ারিং হয়। তো সবসময় সেই সুযোগটা হয় না, বা প্রোডাক্টগুলো একই রকমভাবে হয় না। যেখানে দেখা যায় অনেক বেশি তাপ হয় সেখানে একটু হালকা কালো কালো হয়, আবার যেখানে একটু তাপ কম হয় ওইখানে একটু লাল হয়। তো এই হচ্ছে ফায়ারিংয়ের সিস্টেম। প্রচণ্ড তাপ, প্রচণ্ড তাপ। এরকম বিভিন্ন রকম আপডেট আমরা চেষ্টা করি দিতে। যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে প্রোডাক্ট সম্পর্কে, আমাদেরকে কমেন্টে অথবা মেসেজ করে জানাতে পারেন। এই প্রোডাক্ট রিলেটেড যদি কিছু জানার থাকে, আমরা চেষ্টা করব সেই রিলেটেড আপডেটগুলো দেওয়ার।